নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয় মডেল নাম্বার 11 অর্থাৎ 11 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি, তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখো বিভাগ কয়ের কি একে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক দাগে আছে নগ্ন জিন হলো, উত্তরটা হবে ডিএনএ ও আরএনএ উভয়ই, অর্থাৎ অপশন সি। দুই দাগ দেখো, উত্তরটি হবে অপশন এ ক্লোরেল্লা। আমি প্রশ্নটা বলছি না। তিনে দেখো, উত্তরটি হবে লিনিয়াস, অপশন সি। চারে দেখো, উত্তরটি হবে অপশন সি। পাঁচে দেখো, উত্তরটি হবে অপশন সি। ছয়ে দেখো, উত্তরটি হবে অপশন বি। সাতে দেখো, উত্তরটা হবে অপশন এ। আটে দেখো, উত্তরটি হবে অপশন ডি মিউকাস ক্ষরণ করা। পরবর্তী দেখো কি আছে, 9 দাগের উত্তরটি হবে 72 বার, অপশন এ। 10এ দেখো, উত্তরটি হবে অপশন সি। 11 দাগ উত্তরটি হবে অপশন সি। 12 দাগ উত্তরটি হবে অপশন বি। 13 দাগ উত্তরটি হবে অপশন সি। 14 দাগ উত্তরটি হবে অপশন এ। 15 দাগ উত্তরটি হবে অপশন বি। পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ের কি আছে, একটি উভচর উদ্ভিদের নাম লেখো, উত্তরটা হবে ব্রায়োফাইটা। দিয়ে দেখো তরল মোজাইক মডেল কারা উপস্থাপন করেন, উত্তরটা হবে সিঙ্গার ও নিকলসন। তিনে দেখো কাঠ হুইল মডেল কোন কোষ অঙ্গাণুতে দেখা যায়, উত্তরটা লিখবে সেন্ট্রোজোমে। চারে দেখো সালোক সংশ্লিষ্ট একটি তাৎপর্য, উত্তরটা লিখবে খাদ্য তৈরি করা এবং অক্সিজেন সম্পন্ন করা। তারপরে দেখো 5-এর শিশুদের দন্তসূত্রটি লেখো। এই প্রশ্নটি আগের সেটও দেখানো আছে, সেই কারণে দেখালাম না, তোমরা একটু দেখে নিও। এটা সম্ভবত 8 কি 9 নম্বর সেটে দেখানো আছে। 6 নম্বরে দেখো পাইলোরিক স্ফিঙ্কটার কোথায় থাকে, উত্তরটা লিখবে পাকস্থলীর শেষের অংশে। তারপরে দেখো ক্ষতস্থান ধৌতকরণের একটি উপায় লেখো। তোমরা ডেটল দিয়ে পরিচর্যা করতে পারো, তারপরে ডাক্তারি পরামর্শ নিতে হবে। তারপরে দেখো 8-এ মেগাথার্মস উদ্ভিদের একটি বৈশিষ্ট্য লেখো, উত্তরটা লিখবে এরা সাধারণত চিরসবুজ প্রকৃতির হয়। 3-এ দেখো উদ্ভিদের একটি নাইট্রোজেনযুক্ত রেচল পদার্থ হলো ট্যানিন। এটা সত্য মিথ্যা দাঁড়াও। এক দাগের প্রশ্নের উত্তরটা হবে মিথ্যা, সঠিক উত্তর হবে পোকা। 2-এর উত্তরটা হবে মিথ্যা, 3-এর উত্তরটা হবে মিথ্যা, সঠিক উত্তর হবে মরফিন। 4-এর উত্তরটা হবে মিথ্যা, সঠিক উত্তর হবে স্বেচ্ছা। 5-এর উত্তরটি হবে সত্য। পরবর্তী দেখো কি আছে, শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক হলো, উত্তরটা হবে প্রজাতি। 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে লিগনিন থাকে। 3-এর উত্তরটা হবে যকৃৎ। 4-এর উত্তরটা হবে সিএফসি। 5-এর উত্তরটা হবে জাইজেম। 6-এর উত্তরটা হবে হিস্টামিন ক্ষরণ করে। তারপরে দেখো স্তম্ভ মেলাও। 1 দাগেরটা হবে এফ, 2-এরটা হবে ই, 3-এরটা হবে ডি, 4-এরটা হবে এ, 5-এরটা হবে সি। পরবর্তী দেখো বিভাগ গ এর সমাধান করব কি আছে। একে পপুলেশন বৃদ্ধি নিয়ন্ত্রক শর্তগুলি কি কি। দেখো প্রশ্নের উত্তর, তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, সমস্ত বিষয় তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখো প্রশ্নের উত্তর, দেখো প্রশ্নটি উত্তরটা এখান থেকে লিখবে। তিনটে মতো দেবে, হ্যাঁ। পরবর্তী দেখো কি আছে, ইকোলজি শব্দের অর্থ কি। দেখো প্রশ্নের উত্তর, দেখো উত্তরটি এখান থেকে লিখবে। পরবর্তী দেখো লিন্ডেম্যানের 10% সূত্র। এই প্রশ্নটি আগের সেটে দেখানো আছে, একটু দেখে নিও। পরবর্তী দেখো সৌরবিদ্যুতের ব্যবহারের দুটি অসুবিধা লেখো। এটা তোমাদের মডেল 6-এ উত্তরটা দেখানো আছে। এছাড়া 1 নম্বর 2 নম্বর সেটও সম্ভবত ছিল, দেখে নিও। অসুবিধা সুবিধা দুটোই ছিল, দেখিয়ে দিয়েছি। তারপরে দেখো 4 দাগের প্রশ্নটা একটু দেখো, আমি উত্তরটা দেখিয়ে দিই। দেখো উত্তরটি প্রধানত 4 ধরনের টিকোষ সৃষ্টি করে, সাহায্যকারী টিকোষ, ঘাতক টিকোষ আর হচ্ছে
সাপ্রেসরটি কোষ, আর তারপর হচ্ছে স্মৃতিকোষ। আশা করি দেখে নিয়েছো। একটু আন্ডারলাইন করে দিই, এতে বুঝতে সুবিধা হয়। পরবর্তী দেখো কি আছে, অণুজীবসার কাকে বলে? দেখো প্রশ্ন উত্তরটি, অণুজীবসার কাকে বলে? এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে, এখান থেকে এই অবধি। পরবর্তী দেখো কি আছে, ফেব্রাইল পারক্সিজম বলতে কি বোঝো? উত্তরটা দেখো, দেখো লিখে দিয়েছি আমি। ফেব্রাইল পারক্সিজম বলতে বোঝায় উচ্চ তাপমাত্রার জ্বর সৃষ্টি পারক্সিজম, যা কোষে হাইড্রোজেন পারঅক্সাইডের মতো ক্ষতিকারক পদার্থগুলি ভেঙে দিয়ে কোষকে রক্ষা করে। তাহলে উত্তরটা আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো কি আছে, সালোক সংশ্লেষের সংজ্ঞা দাও। দেখো উত্তর, দেখো উত্তরটি, পরবর্তী দেখো রক্তের উপাদানগুলো ছকের সাহায্যে দেখাও। দেখো উত্তরটি, তোমাদের পাঠ্য বইও আছে, পাঠ্য বই থেকে একটু দেখে নিও। সরি, ভুল দেখালাম আমি, হ্যাঁ দুঃখিত, ওটা রক্তরস ছিল। দেখো রক্তের উপাদানগুলি ছকের সাহায্যে। আমি প্রথমে ভুলে এটা দেখিয়ে ফেলেছি, রক্তরসটা। তোমরা এটা লিখবে, প্রশ্নটা দেখে নিও। পরবর্তী দেখো কি আছে, প্রোটিন ভঙ্গক উৎসেচকগুলি পরিপাকে ভূমিকা লেখো। দেখো উত্তর, প্রোটিন ভঙ্গক উৎসেচকগুলি যেমন পেপসিন, ট্রিপসিন পরিপাকতন্ত্রে প্রোটিনকে ভেঙে ছোট পেপটাইড এবং অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে, যা শরীর দ্বারা সহজে শোষিত হতে পারে। উত্তরটি এখান থেকে এফডি লিখবে। পরবর্তী দেখো কি আছে, প্রোক্যারিওটিক কোষ আর ইউক্যারিওটিক কোষের পার্থক্য। এই প্রশ্নটা তোমাদের আগের সেটে দেখানো আছে, একটু দেখে নিও। পরে দেখো পেশিকলার কাজ, দুটি কাজ লেখো। দেখো উত্তর, দেখো পরবর্তী দেখো অগ্রাধিকার আইন কি? এটা তোমাদের মডেল 6-এ উত্তরটা দেখিয়ে দিয়েছি খাতায় লিখে, সেখান থেকে একটু দেখে নিও। পরে দেখো ট্যাক্সোনমির গুরুত্ব লেখো। দেখো উত্তর, প্রশ্নটা দেখে নাও, এখান থেকে দুটো কি তিনটে লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।